নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, আশা করছি ভালো লাগবে। এভরিডে রুটিনের মতো আজকেও চলে এসেছি প্রথমেই ছেলের ব্রেকফাস্ট তৈরি করার জন্য। ওকে আজকে চাউমিন তৈরি করে দেব। এক একদিন এক একটা বায়না ওর থাকে, এটা করে দাও ওটা করে দাও। যদিও আমি ওর সব বায়না মেনটেন করি না। বেশিরভাগ দিনই ওকে রুটি, আলু ভাজা, তরকারি এই সব দিই, যেটা আমাদের প্রত্যেক দিন খেতে হবে। আর ওর মন মতো শখ মতো মাঝে মধ্যে এক আধ দিন পাস্তা, চাউমিন এইসব করে দিই। তো আজকে তার মধ্যে একটা দিন যেদিন চাউমিন দিলাম। আর এই যে আমার সঙ্গী, আমার সাথী, ফুল ফুটেছে, ফুলটা রেখেও দিয়েছিলাম। যেহেতু আমার দিব্যসোনা তুলতে খুব ভালোবাসে ফুল, আর ও ঘুম থেকে ওঠার পর ওকে দিয়েই ফুলটা তুলিয়েছে। এই চলে এসেছে। কে নাড়া করে দিল? কোথায় নাড়া করে দিয়েছে? ও, কোনখানে গিয়েছিলে নাড়া হতে? তা তোমার মনে কি কষ্ট হচ্ছে এখন? ন্যাড়া হয়ে ভালো লাগছে? তাহলে চলো এবার চান করে নিতে হবে। সামার ভ্যাকেশন পড়ে গেছে আর প্রচণ্ড গরমও পড়েছে। সবাই এটা উপলব্ধি করতে পারছেন মনে হয়। তো ওকে আমি ভাবলাম যে ন্যাড়া করিয়ে দিতে বলবো। তো ওর বাবাই নিয়ে গিয়েছিল সেলুনে, আর পুরো ন্যাড়া করায়নি, ছোটো ছোটোভাবে এইভাবে মেশিন দিয়ে কেটে দিয়েছে। একটু একটু চুল আছে আর পুরোটাই কেটে দিয়েছে। আর আসবার পর ওকে আমি একদম স্নান সারিয়ে নিয়েছি, মানে স্নান টান করিয়ে ওকে রেডি করে দিয়েছি। আর দেখুন ওর কী তৃপ্তির খাওয়া। পছন্দের মতো টিফিন পেলে ওকে আর খাইয়ে দিতে হয় না, আর ওর কোনো বায়নাও থাকে না। ও নিজেই সেইটাকে খাবে বলে চলে এসে। প্রত্যেকটা গ্রাসে ওর যে খুব তৃপ্তি হচ্ছে সেটা পুরো বোঝাই যাচ্ছে। আর কিভাবে চাউমিনটা খাচ্ছে এটাই আমি তুলে রাখলাম। যখন বড় হবে তখন দেখবে আর হাসবে। বড় হলে এই যে খাওয়ার স্টেপগুলো, এগুলো সমস্তটাই পাল্টে যাবে, কিন্তু রয়ে যাবে এই পুরনো স্মৃতিটা। আর ছোটোবেলার এই সব ছোট ছোট স্মৃতিগুলোই যে কী সুখের, কী আনন্দের, সেটা পরে ধরা। Blue, YELLOW, yellow, GREEN, green, WHITE, white, BILACK, black, আবার পরো ব্ল্যাকটা ঠিক করে। BLACK, black, ORANGE, orange, BROWN কি হয়? দাঁড়াও আবার বল, আবার পড়ো। BROWN, brown, VIOLET, violet, আবার পড়ো। VIOLET, violet। প্রথমে ওকে ভালো করে পড়িয়ে নিয়ে তারপরে ওকে লিখতে দিই। আর খাতার মধ্যে ছোট ছোট বক্স করে দিই, সেই বক্সগুলোতে ওর কালার করে, আর কালার করবার পর স্পেলিংটা লেখে। এইভাবে বাচ্চাদের শেখালে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যায়। ভাগ্যিস মন্টেসরি স্কুলে আমি টিচারই করতাম। সেই সুবাদেই জানা আছে যে বাচ্চাদের কিভাবে শেখালে তারা খুব তাড়াতাড়ি শিখে নেয়, ধরে নেয়।
এমনিতে আমার উপাধি হয়ে গেছে। অনেকগুলো উপাধির আর কি আমার নামের সঙ্গে যোগ আছে। তার মধ্যে আরেকটা নতুন উপাধি যোগ হলো, কারোর কোনো কাজে লাগি না। তো কাজে যখন লাগি না তখন দেখা যাক ছেলের কোনো কাজে লাগি কি না। ছেলেকে এইভাবে লেখাপড়া শেখাচ্ছি আর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখন শুধু ছেলের কাজই করব আর ছেলের কাজেই লাগবো। এটা আমার কর্তব্য, মাতৃত্বের কর্তব্য। তো সেই সুবাদে আমায় করতেই হবে আর করেও যাব, অন্য কারের কাজে নাই বা লাগলাম। সোনা, ওটো, পার্কে যাবে না? বাবু, চলো পার্কে যাবে তো। সোনা, উঠে পড়ো সোনা, ওঠো পার্কে যাবে। ঘুম থেকে চট করে তুলে দেওয়া উচিত না, ওকে ডেকেছি ও জেগে গেছে আর পা নেড়ে নেড়ে ও ঘুমের রেশটাকে কাটাচ্ছে। তারপরে একটু পরেই উঠে পড়েছে, খুব বেশি টাইম নেয়নি কারণ পার্কে যাবে তো। আর যে পার্কটায় গেলাম ওই পার্কটা ও চেনে ভালো। বিয়ের আগে যে আমি এই পার্কে এসেছি বহুবার ঘুরেছি সে তো আর জানে না, সরি বিয়ের আগে বলবো না, বিয়ের পরে। তো বহুবার যে ঘুরেছি সেটা তো আর ও জানে না। ও আমাকে দেখেনি পার্কে আসতে, এই প্রথম দেখলো, তাই জন্য ও পার্কটা আমাকে চিনিয়ে দিচ্ছে। আর ও যেখানেই যাক না কেন ওর সবার আগে চোখ থাকে ফুল গাছের দিকে, কোথায় ফুল ফুটেছে সেই দিকে ওর নজর। ও আমাকে এসে প্রথমেই এই গাছটা দেখিয়ে দিল। আর কি সুন্দর লাগছে, সত্যিই বলতে কি চোখ ভরে দেখতে ইচ্ছা করছিল। আর পার্কে এইসব গাছগুলো লাগিয়েছে, ফুলের গাছ, এত সুন্দর লাগে দেখতে। এই লাল অঙ্গনাগুলো দেখতে বেশ ভালো লাগে, এগুলো ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখলেও বেশ ভালো লাগে। যখন স্কুলে ছিলাম স্টুডেন্টরা না এই ফুলগুলো আমাকে প্রচুর দিত, আন্টিকে গিফট করতো। তো সেইগুলো আমি নিয়ে এসে বাড়িতে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখতাম, বহুদিন পর্যন্ত একই রকম থাকতো। এই ফুলগুলো এত সুন্দর লাগে, বহুদিন পর্যন্ত একই রকম থাকে বলে ফুলগুলো মানে সাজিয়েও সার্থক আর কি। এখন সবই অতীত হয়ে গেছে। চলে এলাম, দেখলাম এই যে ঝিলটা দেখছেন না, এই যে জলাশয়, এর গভীরতা প্রচুর। আর প্রচুর মানুষের প্রাণও এখানে আছে, তার ইতিহাস আছে। এবার আমরা চলে এলাম একটা ফরেস্টে, মানে এই পার্কের মধ্যেই ফরেস্ট। প্রথমেই দেখা পেলাম বাইসনের সঙ্গে। তারপরে আরেকটু এগিয়ে গেলাম, আমার দিব্যসোনা তো যেতে চাইছিল, কিন্তু যদি স্নেক থাকে তাই যেতে দিইনি। তারপরেই চলে এলো একজন গন্ডার, ওখানে ও ঘোরাঘুরি করছে। তো আমার দিব্যসোনা ওই গন্ডারটার সঙ্গে সাক্ষাৎ করবে বলে প্রচুর মানে এক্সাইটেড হয়েছিল। যেতে দিলাম, কারণ এখানটা বেশ পরিষ্কার আছে, এখানটা দেখা যাচ্ছে চোখে। ও গিয়ে এবার গন্ডারটার সঙ্গে খুব আলাপ করতে লাগলো, ওর খড়গটা ধরে ওকে জাগাবার চেষ্টা করলো, ওকে কথা বলাবার চেষ্টা করলো। কিন্তু না, ওর সঙ্গে ও কথা বলবে না, ওর সঙ্গে ও ফ্রেন্ডশিপ করবে না, কারণ ও পুরো মামামের কথা শোনে না, তাই জন্য। তারপরে ওকে নিয়ে চলে এলাম পার্কের ভেতরে। তো এই যে দু একবার ও স্লিপ চড়লো, চড়বার পরেই দেখুন স্বাভাবিকভাবে বাচ্চাদের কি স্বভাব আছে, নিয়ম আছে, তারা কি করে না খেলে, মানে খেলার যেসব জিনিস আছে সেইগুলো নিয়েই তারা থাকতে চায়। আর আমার দিব্যসোনা একটু আলাদা প্রকৃতির আমি দেখতে পাচ্ছি, ও যেখানেই ফুল গাছ দেখে আর ফুল দেখে সেখানেই ও আটকে যায়। ও খেলা ছেড়ে দিয়ে ফুল গাছ দেখাচ্ছে আমাকে, আর বলছে ওই ফুলটা পেড়ে দেবে, কিন্তু সেটা তো সম্ভব নয় আমার পক্ষে। আর পার্কের ফুল ছেঁড়াও তো উচিত নয়, আর ওটা আমার হাতের নাগালেও নেই। এইভাবেই আমরা চলে এলাম, আবার যখন পার্কটাকে পুরো রাউন্ড করে আসছি এপাশেও একটা বেশ সুন্দর ফুলের গাছ, ওটা দেখেও ও আকর্ষিত। যাই হোক, এবার হেঁটে হেঁটে আমরা বাড়ির দিকে চলে আসছি, কারণ এরপর সন্ধে হয়ে যাবে, অনেক আমাদের কাজ বাকি। আর তারপর আবার ওর পড়াশুনো শুরু হবে। বাড়িতেও বেশ কিছু কাজ থাকে, যদিও কাজে লাগি না তবুও নিজের কাজ তো থাকেই। আর এই কাজগুলো আমি করেও যাব, তাতে কিচ্ছু এসে যাবে না, কারোর কিছুই আসবে না, আসবে শুধু আমার নিজের চোখের শান্তি, মনের আরাম হবে, যেমন এই ফুল গাছগুলোকে দেখে হচ্ছে। বেরিয়ে আসছি আস্তে আস্তে, বেরিয়ে এই ঝিলটাকে একটু পরিদর্শন করলাম, দেখে মনে হচ্ছে খুবই প্রাণঘাতী।
কিন্তু তাও এইখানে ঝিলের হাওয়া খেতে সবাই আসে। চলে এলাম বাড়িতে, এসে আর শাশুড়ি মায়ের জন্য কয়েকটা ডালের বড়া ভেজে দিলাম। সুগারের পেশেন্ট আগেই বলেছি খেতে চায়, তো উনি একটু খাবে বলেই ভাজলাম। আর আমার দিব্যসোনা বাইরে থেকে ঘুরে এসে একটু শুয়ে ও আরাম করে নিচ্ছে। তারপরে শুরু হবে নেক্সট কাজ। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো